আসসালামু আলাইকুম। ব্ল্যাকবেরি থেকে সবাইকে স্বাগত। সো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কীভাবে টার্মক্স ইনস্টল করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে। সো আজকে তার দ্বিতীয় পার্টটা আমি দেখাবো। আপনি কি করে এটা ইউজ করবেন এবং বিভিন্ন টুলস কীভাবে ইনস্টল করবেন। সো আশা করি ভিডিওটা সবাই ভালো করে দেখবেন। যখন টার্মক্স ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন স্টোরেজ পারমিশনটা দিয়ে দিবেন, তখন আপনি যদি এটাকে ক্লিয়ার করতে চান টার্মিনালটাকে, সেজন্য আপনি জাস্ট কমেন্টস করবেন ক্লিয়ার। এটা ক্লিয়ার করে দিবে আপনার টার্মিনালটাকে। তারপর আপনার যেটা মেইন কাজ সেটা হচ্ছে প্যাকেজ আপডেট। অবশ্যই আপডেট করবেন, কারণ আপডেট করার ক্ষেত্রে আপনার প্যাকেজগুলো নতুন সব মডিউলগুলো যোগ হওয়া শুরু করবে। তারপরে আপনি যদি প্যাকেটটাকে আপগ্রেড করতে চান সেক্ষেত্রে আপগ্রেড করবেন। এখানে অবশ্যই একটা জিনিস আপনার মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এখানে যখন আপনার ইয়েস এবং নো চাপে, আপনি জাস্ট এখানে ওয়াই দিয়ে এন্টার করবেন, তবে আপনার এখানে ইনস্টল হয়ে যাবে, মানে তখন আপনার এখানে প্যাকেজটা আপডেট হয়ে যাবে। এটা অবশ্যই মনে রাখবেন। যদি আপনি নো দেন সেক্ষেত্রে এটা আপডেট নেবে না। তারপর আপনি যদি দেখতে চান আপনার কী কী প্যাকেজ ইনস্টল করা আছে, সেক্ষেত্রে কমেন্টস দিতে পারেন প্যাকেজ ইনস্টল, প্যাকেজ লিস্ট অল। এটা দিয়ে যখন আপনি এন্টার করবেন, তখন আপনার এখানে যতগুলা প্যাকেজ ডিফল্টে ইনস্টল করা আছে এই সবগুলা প্যাকেজ আপনার এখানে দেখাবে। ওকে, এটা জাস্ট আপনি ক্লিয়ার করার জন্য অবশ্যই কমেন্টস করবেন ক্লিয়ার। তারপরে ফার্স্টে যেই কাজগুলো, এটা এরকম প্যাকেজ ইনস্টল পাইথন ইনস্টল করা লাগবে, কারণ আপনার পাইথনের বেশিরভাগ টুলস কালি লিনাক্সে কাজ করে। তারপরে পাইথন 2, তারপর হচ্ছে পাইথন 3। সো এইগুলা কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনি প্যাকেজ ইনস্টল, আর অবশ্যই আপনি যতবার এই টার্মক্স ইউজ করবেন, শুধু ফার্স্ট টাইমই আপনার এইগুলো ইনস্টল করা লাগবে। সেকেন্ড টাইম যতগুলো টুলস রান করবেন, শুধু টুলস রান করার কমেন্টসটা দিলেই চলবে। এটা প্রতিবার দেওয়া লাগবে না। এই কমেন্টসটা জাস্ট আপনার টার্মক্সটা সেট আপ করার পরে ফার্স্টে দেওয়া লাগবে, তারপরে আর দেওয়া লাগবে না। প্যাকেজ ইনস্টল উইগেট, তারপরে প্যাকেজ ইনস্টল PHP, তারপরে প্যাকেজ ইনস্টল CUTRL। এগুলো অবশ্যই ইনস্টল করা লাগবে আপনার টার্মক্সে। কথা হচ্ছে আপনি এটার বেসিক যে কমেন্টসগুলো, এটা যেমন এটা কারেন্ট ডাইরেক্টরি, আপনি এটাতে ভিতরে কী আছে এটা দেখার জন্য ফার্স্টে সিডি করবেন, মানে সিডি কমেন্টস দেবেন। সিডি হচ্ছে কারেন্ট ডাইরেক্টরি। তারপর যদি আমি LS করি, সিডির ভিতরে কী আছে LS করলে এটা দেখাবে। দেখেন আমার এই ফাইলগুলো আছে। তারপরে যদি কোনো ফাইলে আমি ঢুকতে চাই, সেক্ষেত্রে আবার সিডি দিয়ে, যেমন কালি লিনাক্স ARM64 আমি ঢুকবো, এটাতে সিডি দিয়ে যখন আমি এটা লিখে এন্টার করব, আবার যখন LS করবো এটার ভিতরে কী আছে দেখার জন্য, এটা কিন্তু সরাসরি দেখাই দিচ্ছে এটার ভিতরে কী আছে। সো প্রত্যেকটা টুলস কিন্তু এভাবে আপনার রান করা লাগবে। আবার যখন আপনার আবার ব্যাগে আসবেন, সেক্ষেত্রে সিডি দিলেই এটা আবার ফার্স্টের ডাইরেক্টরিতে চলে আসবে। তারপরে LS করবো আমি যেমন। তারপরে আপনার যেটা মেন কাজ সেটা হচ্ছে গিটটা, যেহেতু আমি একটা টুলস ইনস্টল করে আজকে দেখাবো, সেক্ষেত্রে আপনার অবশ্যই গিট ইনস্টল করা লাগবে। যেমন প্যাকেজ ইনস্টল গিট। হ্যাঁ, এখানে দেখেন ইয়েস অথবা নো চাচ্ছে, আপনি এখানে ওয়াই দিয়ে এন্টার করবেন, তবে আপনার এখানে গিট নামক যে মডিউলটা এটা ইনস্টল করে দিবে। আর কমেন্টসগুলো অবশ্যই আপনার অনলাইন থাকাকালীন করা লাগবে, কারণ এটা অফলাইন না, এটা অনলাইন একটা সিস্টেম। এটাকে আমি LS করে দিব আবার। এখন কথা হচ্ছে আমি কিভাবে একটা টুলস ইনস্টল করতে পারি, আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি আমার ভিডিও দেখার পরে আপনার আর খোঁজা লাগবে না কোনো কিছু। এখানে আমি গিটের লিঙ্কটা দিয়ে এন্টার করব। আবার যদি সিডি করি, LS করব, হ্যাঁ এখানে দেখেন টুল X নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, যেটা আগে ছিল না। সো এটাতে ঢোকার জন্য আমি সিডি দিব, আবার কারেন্ট ডাইরেক্টরি দিয়ে টুলসের নামটা লিখব TWL টুল X। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা কমেন্টস কিন্তু আপনার যেইভাবে থাকবে আপনি এইভাবে দেওয়া লাগবে। যদি আপনি অন্যরকম করে দেন, যদি এখানে সিডি চায়, আপনি যদি সিডি বড় হাতের দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। তারপরে আবার LS করব এই সিডি মানে টুল X-এর ভিতরে কী আছে দেখার জন্য।
প্রেস করার পরে দেখেন এখানে ফাইল দেখাচ্ছে কয়েকটা। সো এখন কথা হচ্ছে টুলসটা আমি কীভাবে ইনস্টল করব। এটাতে বেশ কয়েকটা, এই টুলসটা কীভাবে ইনস্টল করব এটা দেখার জন্য আমাকে একটা কমেন্টস দেওয়া লাগবে। প্যাকেজ ইনস্টল, ক্যাট, প্যাকেজ ইনস্টল ক্যাট, যেটাতে মানে বিড়াল বলি না এরকম। সো ক্যাট করে ফাইলের নামটা দিব এখানে। এটা কিন্তু প্রত্যেকটা টুলসের মধ্যেই এরকম একটা ফাইল থাকবে, যেটাতে এটা নিয়মকানুন লেখা থাকবে। এই ফাইলটা কীভাবে মানে টুলসটা কীভাবে রান করবে এটা দিয়ে এন্টার করার পরে এখানে দেখেন এটা নিয়মকানুন সব দেখাই দিছে। এখানে কি কি ইনস্টল করা লাগবে, কীভাবে রান করা লাগবে, পারমিশনটা দেওয়া লাগবে। সো এটাকে পারমিশন দেওয়ার জন্যে ফার্স্টে যেই কাজ, একটা ফাইলকে পারমিশন দেওয়া লাগবে। আমি এলএস করবো আবার দেখার জন্যে ফাইলটা। এইটা এই যে ইনস্টল ডট AEX যে ফাইলটা আছে এটাকে রান করার জন্য পারমিশন দেওয়া লাগবে। সেজন্য রান করার জন্য যে পারমিশনটা দেওয়া লাগে এটা হচ্ছে chmod +X, তারপরে আপনি ফাইলের নামটা দিবেন। ফাইলের নামটা হচ্ছে install.aex। ইন্টার করবো, এলএস করবো আবার। দেখেন এখানে পারমিশনটা নিয়ে নিচ্ছে। এই পারমিশনটা না দিলে এই টুলসটা এখানে রান হবে না, মানে ইনস্টল করবে না। কাজে এটা দিয়ে দিবেন। তারপরে একটা এই কমেন্টসটা দিতে বলছে, ./ দিয়ে ফাইলের নামটা দিয়ে এন্টার করবেন। এখানে দেখেন বলতেছে এই টুলসটা আপনার এখানে কি ইনস্টল করবেন কি না। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল টুল X। আপনি যদি টুলস ইনস্টল করতে চান অবশ্যই ইয়েস দিবেন। সব রকম টুলস একভাবে রান হয় না, এটা হয়তো এইভাবে চাচ্ছে, অন্যটা আরেকভাবে চাইতে পারে। কাজে এখানে আপনার বোঝা লাগবে মানে কখন কোনটা চাইছে। সো আপনি এখানে ওয়াই দিয়ে এন্টার করবেন। হ্যাঁ, এখানে বলতেছে কি টুল X ইনস্টল সাকসেসফুল। জাস্ট ছোট্ট একটা স্ক্রিপ্ট এটা পাইথনের। এটা দিয়ে আপনি অনেকগুলা টুলস কিন্তু এটাতে মানে পার্ট বাই পার্ট আপনি দেখতে পারবেন। এটা জাস্ট আমি আপনাদের মানে শেখানোর জন্য এই টুলসটা ইনস্টল করেছিলাম। সো এই টুলসের কাজ কি এবার বলি আমি। এটার টুলসের কাজ হচ্ছে টাইপ টুল X। আমি যদি এখানে জাস্ট এখানে লিখতে বলতেছি টাইপ টুল X, সরি এটা এখানে কমেন্টসটা পড়বে না। আমি জাস্ট এখানে কমেন্টসটা যদি দিই টুল X নামে, দেখেন এখানে কিন্তু টুলসটা রান হয়ে গেছে। আমি যে কোনো যদি আবার নতুন সেশন খুলে আবার এই কমেন্টসটা দিই তবে কিন্তু এটা রান করবে। জাস্ট টুল X লিখলেই কিন্তু সবগুলো চলে আসবে। এই টুলসের ভিতরে আপনার 1 নম্বরে শো অল টুলস, 2 নম্বর হচ্ছে এটা টুলসের ক্যাটাগরি, কীভাবে টুলসটা জাস্ট ইনস্টল করবেন। এখন আমি এটা থেকে আউট হয়ে যাব। কার্টটা C দিলে আপনি, কার্টটা Z দিলে আপনি সব কিছু স্টপ হয়ে যাবে। সব স্টপ হয়ে এলএস করলে এখানে আবার আপনি আগের অপশনে চলে আসবেন। আমি যদি C দিয়ে এলএস করি তো দেখেন এখানে আগের অপশনে আমি চলে আসছি। সো এখানে টুল X নামে একটা টুলস ইনস্টল হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি টুলসের কাজ শেষ, এই টুলসটা আমি রাখবো না। আমি কীভাবে এটা আবার আনইনস্টল করে দিব, কারণ লিনাক্সের যে মেন কাজ এটা কিন্তু টুল ইনস্টল এবং আনইনস্টল, মানে এটা হিডেনে কাজ করে বেশি। হিডেন বলতে আপনার ব্যাক এন্ড ডেটে কাজ করে বেশি। এটা আপনি দেখতে পারবেন না এটা কোথায় স্টোরেজ হয়ে রয়েছে। সো এরকম অনেক টুলস আছে যেটা আপনি দেখতে পারবেন না, সেক্ষেত্রে আপনার স্টোরেজটা অযথায় পূর্ণ হয়ে যাবে। কাজেই যেই টুলসের যেই কাজ ওইটা শেষ করার পরে এটাকে আপনি আনইনস্টল করে দেবেন। এখন কথা হচ্ছে আমি কিভাবে একটা ফাইল এটাতে তৈরি করতে পারি এবং কিভাবে এই ফাইলটা আবার ডিলিট করে দিতে পারি। যেমন আমি আবার আরেকটা, যেমন পাইথন ইনস্টল করেছিলাম না, পাইথনের কাজ শেষ, আমি এটাকে আনইনস্টল করে দেব। apt প্যাকেজ আনইনস্টল পাইথন, প্যাকেজ আনইনস্টল পাইথন দিলে আপনার এখান থেকে পাইথনটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে স্পেসটা ছিল এটা কিন্তু মানে রিমুভ হয়ে গেছে। সো পাইথন কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা মডিউল আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। সো আমি তারপরে দেখাচ্ছি আপনাদের আপনি কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন এখানে। যেমন আমি একটা ফাইল ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। mkdir দিয়ে যদি আমি এখানে লিখি কোনো কিছু, যেমন ব্ল্যাক বিডি, PLSEK ব্ল্যাক বিডি দিয়ে এন্টার করব, এলএস করব। দেখেন ব্ল্যাক বিডি নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই ফাইলে যদি আমি কোনো কিছু রাখতে চাই রাখতে পারবো, বা কোনো টেক্সট ফাইল ক্রিয়েট করতে চাই সেই জন্য ব্ল্যাক বিডির পরে .text দিলেই এটা টেক্সট ফাইল হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে এই ফাইলটা আমি কীভাবে রিমুভ করবো আমার টার্মিনাল থেকে। ধরেন একটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে, এটা আমি কীভাবে রিমুভ করবো। এটার জন্য কমান্ডস দেবেন আপনি rm -rf,
দিয়ে ব্ল্যাক বিডি লিখে জাস্ট এন্টার করবেন, দেখবেন আপনার এখান থেকে ফাইলটা মানে উধাও হয়ে গেছে। আবার যদি এলএস করে দেখার জন্যে, হ্যাঁ দেখেন ব্ল্যাক বিডি নামে কোনো ফাইল এখানে আর নাই। সো এইভাবে কীভাবে ফাইল ক্রিয়েট করবেন, কীভাবে ফাইল মুছবেন সবই তো দেখাইলাম। তারপরে আরেকটি যদি আপনার আইপিটা দেখতে চান, কারণ লিনাক্সের সবচেয়ে মেন যে জিনিসটা এটা হচ্ছে আপনার আইপিটা মাঝে মাঝে প্রয়োজন হতে পারে। সেজন্য আপনি কমেন্টস দিবেন আইএফ কনফিগ লিখে যদি এন্টার করেন, সেক্ষেত্রে আপনার আইপিটা আপনার এখানে শো করবে। এই যে এটা হচ্ছে আমার আইপি, ওয়্যারলেস আইপি, ঠিক আছে। সো আইপি কিন্তু খুব মেন একটা জিনিস, কারণ সবসময় কাজে লাগে। আইপিটা কীভাবে বের করবে এটা তো দেখিয়ে দিছি। জাস্ট লগ আউট ক্লিক করবেন, কারণ প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা সিস্টেম আছে। এই যে আবার যখন লগ আউট করবেন, মানে একবার হয় নাই, আরেকবার যখন দিবেন সেক্ষেত্রে লগ আউট হয়ে যাবে। তারপরে জাস্ট এক্সিট কথাটা লিখবেন, এক্সিট দিয়ে এন্টার করা মাত্র আপনার এখান থেকে এটা আউট হয়ে যাবে। কাজে ভিডিওটা লম্বা করতেছি না। তারপর আপনারা যদি ফার্স্ট টাইম বিগিনার থেকে শুরু করেন, সেক্ষেত্রে আরও অনেক কিছু জানতে পারবেন। আস্তে আস্তে আমি আরও ভিডিও আপলোড করব। আর যেহেতু আমি বাংলা ভাষা এটাকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, আপনাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। প্রবলেম ফেস করেন এইসব কমেন্টস নিয়ে, সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন, আমি এটা রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।